আজ আমি তোমাদের শোনাবো ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল। মহাভারতের শেষ বা কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়েছিল, মাতা গান্ধারী নিজের শতপুত্রের মৃত্যুর জন্য প্রচণ্ড দুঃখ কষ্টে কাতর হয়ে পড়েছিলেন। মাতা গান্ধারী ভেবেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ হয়তো তার দিব্য শক্তির সাহায্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হতে দেবেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটি করেননি। বরং ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। মাতা গান্ধারী পুত্রের শোকে যন্ত্রণায় কাতর হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আগামী 36 বছর পরে সমস্ত যদু বংশ একে অপরের সাথে লড়াই করবে এবং ভগবান শ্রীকৃষ্ণের তৈরি সমগ্র দ্বারকা নগরী ধ্বংস হয়ে যাবে। মাতা গান্ধারীর অভিশাপ অনুযায়ী 36 বছর পর সমস্ত যদু বংশ নিজেদের মধ্যে লড়াই করে, একে অন্যকে হত্যা করে, আর ভগবান শ্রীকৃষ্ণের তৈরি সমগ্র দ্বারকা নগরী সমুদ্রের তলায় তলিয়ে যায়। এই কথা মনে ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণ একদিন একটি গাছের তলায় বসে বিশ্রাম নেন এবং সেই সময় জরা নামক এক শিকারী জঙ্গলে শিকার করতে আসে, আর ভগবান শ্রীকৃষ্ণের উজ্জ্বল চরণকে হরিণ ভেবে একটি তীরে নিশানা লাগায়, আর সেই তীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে এসে লাগে। যখন শিকারী দেখে যে তার ছোঁড়া তীর কোনো হরিণকে নয় বরং ভগবান শ্রীকৃষ্ণকে লেগেছে, তখন শিকারী তার ভুল বুঝতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ জরাকে বললেন, তোমার কোনো পাপ হয়নি এবং তোমাকে কোনো শাস্তিও পেতে হবে না। কোনো এক যুগে তুমি বানর রাজা বলি ছিলে, আর আমি তোমাকে যুদ্ধে হারানোর জন্য একটি গাছের পেছনে লুকিয়ে তোমার ওপর বান ছুঁড়ে হত্যা করেছিলাম। এটি যুদ্ধের নিয়ম ছিল না, তাই তখনই ঠিক হয়েছিল দাপর যুগে তোমার হাতে আমার মৃত্যু হবে, আর আজ সেটাই হয়েছে। তুমি এখন তোমার অপরাধ থেকে মুক্তি হয়ে যাও। এই বলে ভগবান পৃথিবীলোক থেকে তার শরীর ত্যাগ করলেন। এটা দেখে জরা অর্জুনের কাছে গেলেন এবং অর্জুনকে সবকিছু ঘটনা বললেন। অর্জুন সবকিছু শুনে ভগবানের অন্তিম সংস্কারের আয়োজন করলেন। অন্তিম সংস্কার করার সময় ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃৎপিণ্ড কিন্তু সজীব ছিল। এটি দেখে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড একটি কাঠের গুঁড়ির উপর রেখে নদীর জলে ভাসিয়ে দিলেন। অনেকদিন পর ওই কাঠটি ভাসতে ভাসতে উড়িষ্যা সমুদ্রের কাছে গিয়ে পৌঁছায়। তখন সর্ব নামক নামে এক আদিবাসী সম্প্রদায় ছিল এবং বিশ্বাবসু নামে এক ব্যক্তি ওই আদিবাসী সম্প্রদায়ের প্রধান ছিলেন। তিনি ভগবানের দিব্য হৃৎপিণ্ড পেয়েছিলেন, যেটি তখনও উজ্জ্বল ছিল। বিশ্বাবসু হৃৎপিণ্ডের দিব্যতা দেখে বুঝতে পারেন এবং একটি গুপ্ত গুহায় ভগবানের হৃৎপিণ্ড নীলমাধব হিসাবে পূজা করতে থাকেন। এই খবর আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কোনো ব্যক্তি জানত না। সেই সময় অবন্তীনগরে ইন্দ্রদমন নামে এক রাজা ছিলেন। তিনি ভগবান শ্রী বিষ্ণুর বড় ভক্ত ছিলেন, সবসময় ভগবানের দর্শনের কামনা প্রার্থনা করতেন। একদিন এক ঋষি রাজমহলে আসেন এবং রাজাকে বলেন, রাজামশাই, উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর পূজা নীলমাধব রূপে করা হয়। আপনাকে উড়িষ্যার মধ্যে ওই পবিত্র স্থান খুঁজে বার করতেই হবে। তখন রাজা ইন্দ্রদমন খুব খুশি হন এবং তার রাজবাড়ির ব্রাহ্মণ পুরোহিতকে উড়িষ্যাতে গিয়ে নীলমাধবের মন্দির খোঁজার আদেশ দেন। ব্রাহ্মণ বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে উড়িষ্যার দিকে রওনা দিলেন। একটি লম্বা আর কঠিন যাত্রা করার পর বিদ্যাপতি উড়িষ্যাতে পৌঁছলেন এবং তার গোপন সূত্রে খবর পেলেন যে আদিবাসী সম্প্রদায়ের একটি গুপ্ত গুহায় মতো ভগবান নীলমাধবের পুজো করেন আদিবাসী সম্প্রদায়ের নেতা। বিদ্যাপতি সমুদ্রের তীরে জঙ্গলে পৌঁছায় এবং সেখানে বিদ্যাপতির সাথে বিশ্বাবসুর দেখা হয়। বিদ্যাপতি বিশ্বাবসুকে বলেন যে ভগবান নীলমাধবের কোথায় পুজো করেন সেই স্থান দেখানোর জন্য, কিন্তু বিশ্বাবসু বলেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ওই স্থানে নিয়ে যেতে পারবো না। বিদ্যাপতি তখন ভাবেন, আমি কি করব? আমি তো ভগবান নীলমাধবের কোনো খবর না নিয়ে ফিরে যেতে পারবো না, তাই আমাকে অন্য কোনো রাস্তা বের করতে হবে। তখন বিদ্যাপতি সেই গ্রামে বসবাস করতে শুরু করেন। আর কিছুদিনের মধ্যে বিদ্যাপতি আদিবাসী দলের নেতা বিশ্বাবসুর কন্যা ললিতার সাথে ভালোবাসা করেন, আর কিছুদিনের মধ্যে ললিতাকে বিবাহ করেন। বিবাহের কিছুদিন পরে বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বলেন, ললিতা, তুমি কি তোমার পিতাকে ভুলে ভগবান নীলমাধবের এক ঝলক দর্শন আমাকে করাতে পারবে?
তোমার পিতা তোমার অনুরোধকে নিশ্চয়ই স্বীকার করবেন। ললিতা তখন বিদ্যাপতিকে বলেন, ঠিক আছে, আমি অবশ্যই কথা বলবো, চেষ্টা করব আমি আপনাকে ওই নীলমাধবের দর্শন করানোর। ললিতা তখন তার পিতা বিশ্বাবাসুর সাথে কথা বলেন এবং বিশ্বাবাসু ললিতাকে একটি শর্ত দিয়ে নীলমাধবের দর্শনের অনুমতি দেন। বিশ্বাবাসু বলেন, বিদ্যাপতি যখন যাবে তখন নিজের চোখে কাপড় বেঁধে যাবে। বিদ্যাপতি শর্তে রাজি হয় এবং যাবার সময় চালাকি করে নিজের সাথে কিছু সরিষার বীজ নিয়ে যায়। রাস্তায় যাবার সময় বিদ্যাপতি ওই সরিষার বীজ রাস্তায় ফেলতে ফেলতে যায় সেই লুকানো গুহা পর্যন্ত। গুহায় পৌঁছে বিদ্যাপতি নীলমাধবের রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং গুহা থেকে ফিরে বিদ্যাপতি রাজা ইন্দ্রদমনকে সব কথা বলেন। কিছু মাস পরে বিদ্যাপতি রাস্তাতে ফেলা সেই সরিষার বীজ গাছে পরিণত হয়। রাজা ইন্দ্রদমন বিদ্যাপতির সাথে সেই সরিষা গাছের রাস্তা ধরে নীলমাধবের মূর্তি দেখতে ওই লুকানো গুহায় পৌঁছায়, কিন্তু পৌঁছে দেখলেন সেখানে কোনো নীলমাধবের মূর্তি নেই। দুঃখী মনে রাজা ইন্দ্রদমন মহলে ফিরে এলেন, আর সেই রাতেই ভগবান শ্রীবিষ্ণুর স্বপ্নে দেখা দিলেন। রাজা ইন্দ্রদমনকে বললেন, এই জন্মে আমি তোমাকে নীলমাধব রূপে দর্শন দেব না। তুমি পুরীর সাগরের পাশে যাও এবং সেখানে একটি বড় ঢেউ আসবে, আর সেই ঢেউয়ে একটি বড় কাঠের গুঁড়ি আসবে, যেই কাঠের গুঁড়ি লাল রঙের সুগন্ধি এবং তার উপর থাকবে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন। তুমি সেই কাঠের গুঁড়ি থেকে মূর্তি বানাবে আর সেই মূর্তি রূপে আমাকে পূজা করবে। রাজা ইন্দ্রদমন ভগবান বিষ্ণুর আদেশ পালন করার জন্য পুরীর সমুদ্রের কাছে গেলেন এবং সেখানে তিনি সত্যিই একটি লাল রঙের সুগন্ধি কাঠের গুঁড়ি পেলেন, যাতে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন বিরাজ করছে। তখন রাজা অসংখ্য সৈন্য মিলে সেই কাঠের গুঁড়ি সমুদ্র থেকে তুলতে পারলেন না। অবশেষে সম্প্রদায়ের নেতা বিশ্বাবাসু ও তার কিছু সহচারী মিলে সেই কাঠের গুঁড়ি রাজমহলে নিয়ে আসেন, কিন্তু কোনো দক্ষ কারিগর সেই কাঠের গুঁড়ি থেকে নীলমাধবের মূর্তি বানাতে পারল না। একজন কারিগর রাজা ইন্দ্রদমনকে বললেন, এই কাঠের গুঁড়ি প্রচণ্ড মজবুত, এতে কোনো রকমভাবে হাতুড়ি ছেনি দিয়ে আঘাত করা যাচ্ছে না। তখন ভগবান শ্রীবিষ্ণু পুনরায় রাজা ইন্দ্রদমনকে স্বপ্নে দেখা দিলেন আর বললেন, তিনি যেন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করেন। বিশ্বকর্মাই ওই কাঠের গুঁড়ি থেকে নীলমাধবের মূর্তি তৈরি করতে সক্ষম হবেন। ভগবান শ্রীবিষ্ণুর পরামর্শ অনুযায়ী রাজা ইন্দ্রদমন বিশ্বকর্মা দেবের আরাধনা শুরু করলেন। তখন দেব মূর্তিকার শ্রী বিশ্বকর্মা রাজার আরাধনাতে প্রসন্ন হয়ে একজন বুড়ো বয়স্ক মূর্তিকার রূপে প্রকট হলেন। দেবশিল্পী বিশ্বকর্মা রাজাকে বললেন, শুনলাম নাকি আপনি মূর্তি তৈরি করার জন্য কোনো কারিগর খুঁজছেন? তখন রাজা বিশ্বাবসু বললেন, হ্যাঁ শিল্পী, আমি এই মূর্তি তৈরি করতে পারছি না, আপনি কি এই মূর্তি তৈরি করতে সক্ষম হবেন? তখন শ্রী বিশ্বকর্মা বললেন, হ্যাঁ আমি পারবো, কিন্তু আমার। তখন রাজা বললেন, কি শর্ত আছে আপনার, আমাকে বলুন। তখন শ্রী বিশ্বকর্মা বললেন, আমি যে ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করব 21 দিন সেই ঘর বন্ধ থাকবে, আর সেই ঘরে আমি একা মূর্তি তৈরি করব। যদি কেউ 21 দিনের মধ্যে ওই ঘরের দরজা খোলে বা খোলার চেষ্টা করে, তাহলে যে অবস্থায় মূর্তি আছে সেই অবস্থাতেই অর্ধেক রেখে আমি চলে যাব। রাজামশাই, আপনি কি আমার এই শর্তে রাজি আছেন? তখন রাজা বললেন, হ্যাঁ আমি এই শর্তে রাজি আছি, আপনি দয়া করে আপনার কাজ শুরু করে দিন। তখন শ্রী বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর মূর্তি তৈরির জন্য ওই ঘরের দরজা বন্ধ করে দিলেন। মূর্তি তৈরির কাজে লেগে গেলেন। লাগাতার সেই ঘরের মধ্য থেকে হাতুড়ি ছেনি দিয়ে কাজ করার শব্দ শোনা যায়। প্রায় 15 দিন পর যখন ওই ঘরের মধ্য থেকে আর কোনো আওয়াজ শোনা যায় না, তখন রানী চিন্তিত হয়ে পড়েন এবং রাজা ইন্দ্রদমনকে বলেন যে ওই ঘরের
মধ্যে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। ওই বৃদ্ধ বয়স্ক শিল্পী খিদে তেষ্টাতে মারা যাবে হয়তো, তাই কোনো রকম দুর্ঘটনা ঘটার আগে ঘরের দরজা খুলে দিলে ভালো হয়। তখন রাজা বলেন, কিন্তু উনি তো শর্ত রেখেছিলেন যে 21 দিন আগে ওই ঘরের দরজা খোলা যাবে না। তখন রানী বলেন, কিন্তু মহারাজ, বৃদ্ধ শিল্পীর খিদে তেষ্টাতে যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের মহাপাপ হবে, আমাদের দরজা খুলে দেয়া দরকার। এই বলে রানী দরজা খুলে দেবার জেদ করলেন এবং অবশেষে দরজা খুলে দেওয়া হলো। তখন রাজা দেখলেন যে শ্রী বিশ্বকর্মা ভগবান শ্রী বিষ্ণুর 3টি অর্ধেক মূর্তি তৈরি করে চলে গেছেন। রাজা ইন্দ্রদমন প্রচণ্ড দুঃখী হন শ্রী বিশ্বকর্মার শর্ত না মানার জন্য। তিনি মনে মনে ভাবতে থাকলেন, শ্রী বিশ্বকর্মার শর্ত যদি তিনি মানতেন তাহলে ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি পুরোপুরি তৈরি হতো। তখন থেকে রাজা ইন্দ্রদমন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধেক তৈরি মূর্তি পুজো করতে থাকেন। এই জন্য ভগবান শ্রী জগন্নাথ দেবের হাত ও পা অর্ধেক। যখনই রাজা ইন্দ্রদমন জগন্নাথ দেবের সামনে আসতেন তখন শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডের উপস্থিতি অনুভব করতে পারতেন। ইন্দ্রদমন এই মূর্তিকে স্থাপন করেছিলেন, যা আজ জগন্নাথ দেব, শ্রী বলরাম আর শ্রী সুভদ্রা রূপে পুজো করা হয়। আর সেখানেই আজ পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দির হয়ে উঠেছে। আর এই পুরো পৃথিবীতে এই জগন্নাথ দেবকে জীবিত বলে মানা যায়, যিনি ভক্তদের মনের আশা কামনা পূরণ করেন। তাই সবাই সকলে আমার সঙ্গে বলো, জয় জগন্নাথ।